হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সর্বপ্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এখানে এই কাপ মেপে 2 কাপ দুধ দিয়ে দিলাম। অবশ্যই এই দুধটা কিন্তু আমি আগে জাল দিয়ে রেখেছি, সেই দুধটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তাই দুধটা বেশি জাল দিয়ে ফুটিয়ে গাঢ় করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু দুধটা ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। দুধটাকে নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নেব, যতক্ষণ না ফোটে ততক্ষণ দুধটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে দুধটা খুব ভালোভাবে যখন একটু ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে আমি দুধ ব্যবহার করেছি, সেই কাপ মেপেই আমি 1 কাপ সুজিটা অল্প অল্প দেব আর এইভাবে মেশাতে থাকবো, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। আর গ্যাসের আঁচটা এ সময় কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। অবশ্যই এটা লোতে করে তবেই সুজিটা এরকমভাবে পাকাতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা টেনে যাবে, সুজিটা কিন্তু ভালো মতন বয়েল হবে না আর কি। সেই জন্য এটাকে গ্যাস কম আছে, এটাকে খুব ভালোভাবে এইভাবে রান্না করে নিতে হবে। আর দুধটা আমি বন্ধুরা দিয়েছি হচ্ছে 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ ব্যবহার করেছি, জাল দেয়া দুধ ব্যবহার করেছি। যদি কাঁচা দুধ হয় সেক্ষেত্রে ওটাকে গাঢ় করার জন্য আরেকটু দুধ লাগলেও লাগতে পারে। আর আপনারা এটা জল দিয়েও করতে পারেন, তবে যদি দুধ দিয়ে করা হয় তাহলে একটু স্বাদটা বেশি ভালো হয়, সেই জন্য আমি এখানে দুধ দিয়েই করেছি। এবারে যতক্ষণ না সুজিটা এরকম কড়াই থেকে মানে উঠে আসছে ততক্ষণ এরমভাবে একটু নাড়াচাড়া করে নেব, একটা দলা পাকিয়ে নেব। তারপরে এটাকে আমি কড়াই থেকে নাবিয়ে নেব। বেশি টাইট করে তারপরে নামানো যাবে না, তাহলে কিন্তু সুজিটা একটু ঠান্ডা করলেই সুজিটা অনেক শক্ত হয়ে যাবে, সেই জন্য ওই পর্যায়েতেই নামিয়ে দেব। তারপরে সামান্য একটুখানি ঠান্ডা করে এটা কিন্তু গরম গরমই এরকমভাবে মাখতে হবে, না হলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, মাখার জন্য অসুবিধা হবে। তা অনেকটাই গরম ভাব আছে, তাই আমি হাতটা উঁচিয়েই এটাকে মেখে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে, যেরকম আমরা রুটি পরোটা লুচি করার জন্য আটা ময়দার ডো তৈরি করি, ঠিক সেরকমভাবেই এটাকে মেখে নেব। গরম গরম আছে বলে একটু হাতে কষ্ট হচ্ছে, তবে হাত সইয়েই কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখুন সুজির দলাটা খুব সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবারে এখান থেকেই আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে এরকম আমি কয়েক টুকরো কেটে নেব। আমি দেখাচ্ছি এটা আমি কিসের জন্য করছি। আর এগুলো ঠিক একই মাপে নেবেন। যদি এগুলো চামচে করে কেটে নিতে চান সেক্ষেত্রেও ভালো হয়, তাহলে একই মাপের হবে। না, আমি যেভাবে নিচ্ছি এভাবে করলে ছোট বড় হয়ে যেতেই পারে, তার নিজেদের ঘরেরই জিনিস বন্ধুরা, কোনো সমস্যা নেই। যাই হোক, এবারে সেই ছোট ছোট যে লেচিগুলো করলাম তাকে প্রথমে গোল করে তারপরে এরকম করে আমি সাইজ দিয়ে নেব। যেগুলো হচ্ছে মিষ্টির দোকানে যে নিকুতি মিষ্টিগুলো পাওয়া যায়, এটা অ্যাকচুয়াল নিকুতিই তৈরি করছি আমি। সেই নিকুতি মিষ্টিগুলোকে এইভাবে কিন্তু আমি তৈরি করে নেব। আর এখানে আমি বেশ কয়েকটা নিকুতি মিষ্টি তৈরি করব, কারণ আমাদের বাড়িতে নিকুতি মিষ্টি খেতে সবাই ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি কয়েকটা বেশি করেই নিকুতি মিষ্টি তৈরি করে নেব। আপনাদের যতটা প্রয়োজন সেই হিসেবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন। এইভাবে আমি বেশ কিছুটা নিকুতি মিষ্টি এই যে তৈরি করে নিয়েছি, দেখুন। এবারে যে বাকি আর অর্ধেকটা রয়েছে সেখান থেকে আমি এরকম বড় বড় ওই রুটি পরোটার লেচি যেরকম কাটি সেরকম কেটে নিলাম। এবারে আমি চলে যাব ওভেনের কাছে। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বেশ একটু গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। অবশ্যই এটা সাদা তেলে করবেন, আমিও সাদা তেলই দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব।
তেলটা যখন বেশ একটু গরম হবে আমি খুব ভালোভাবে এইভাবে তেলটাকে নাড়াচাড়া করে নেব, যাতে নিচু আর ওপরের তেলটা সম পরিমাণে গরম হয়। সেই হিসেবে যে খুব গরম ধোঁয়া উঠবে সেরকম নয়, জাস্ট একটু যেন গরম হয়ে যায় তেলটা। তারপরে এরকম একটা গ্রেটার নিয়েছি, এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে। তারপরে যে লেচিগুলো এই যে কেটে রেখেছিলাম এই গ্রেটারের ওপরে এইভাবে দিয়ে, এইভাবে আমি হাতে করে, দেখুন হাতের কোন জায়গাটা দিয়ে আমি চাপ দিচ্ছি, এই জায়গাটা দিয়ে এইভাবে চাপ দিলে এই যে নিচে দিয়ে এরকমভাবে কিন্তু এগুলো ঝুলবে, যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে এইভাবে কিন্তু ওটা প্রেস হয়ে বেরোবে নিচে দিয়ে। আর এইভাবে অনবরত করলে কিন্তু এইগুলো একটা সময় ছিঁড়ে ছিঁড়ে বড় হয়ে যাবে, যখন এরকম ছিঁড়ে ছিঁড়ে নিজে থেকেই পড়বে, বা একটুখানি ঝাঁকিয়ে দিলেই কিন্তু এগুলো ছিঁড়ে পড়বে। এইভাবে একটু ধৈর্য ধরে করতে হবে। আর এইটা করার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে। আর আজকে বন্ধুরা আমি তৈরি করছি সীতাভোগ। সীতাভোগ যেহেতু সাদা সাদাই হয়, সেহেতু কিন্তু এটাকেও আমি বেশিক্ষণ ধরে লালচে করে ভাজবো না, হালকা সাদা করে এটাকে ভাজা হলে একটু মচমচে হলেই আমি তুলে নেব। সেই জন্য আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এটাকে এইভাবে ভেজে নেব। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, যে নাড়াচ্ছি তাই দেখলেই বোঝা যাচ্ছে। এবারে এগুলোকে আমি তুলে নেব, এই রকমভাবেই কিন্তু সাদা সাদা তুলে নিতে হবে। অনেক রকম সীতাভোগ বন্ধুরা আপনারা খেয়েছেন, একবার আপনারা এইভাবে ঘরে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। অসাধারণ হয়, খেতেও ভীষণ ভালো, ভীষণ রসালো হয়, খুব সুন্দর খেতে হয়। অসময়ে হঠাৎ করে যদি মনে হয় যে একটু মিষ্টি কিছু খাই, তখন কিন্তু অনায়াসেই এটা করে বাচ্চা বা বয়স্ক সবাইকেই দেওয়া যেতে পারে। আর ঘরের তৈরি জিনিস তো খেতে অসাধারণ হয়, আনন্দও লাগে, আপনারা জানেন। ওই একই রকমভাবে আবার আমি ওই একই রকমভাবে আবার ওই গ্রেটারের মধ্যে এইভাবে ঘষে ঘষে আমি দ্বিতীয় খোলাও আর কি ভেজে নিচ্ছি। প্রথমে একটু ভাজা হতে দিতে হবে, তারপরে এইভাবে নাড়লেই কিন্তু হয়ে যাবে। ভাজা হয়ে গেলে দেখলে বোঝাই যাবে যে এগুলো কিরম ভাজা হয়ে গেছে। তারপরে আমি আবার তুলে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। এই যে দেখুন সম্পূর্ণ এরকম সাদা সাদা থাকতেই কিন্তু এটাকে তুলে নিতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ সীতাভোগটাই কিন্তু ভেজে নেব। সমস্ত সীতাভোগটা ভাজা হয়ে গেছে আমার। এবারে নিকতি মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি এরকমভাবে দুটো তিনটে করে দিয়ে দিচ্ছি, যাতে প্রথমেরগুলো একটু ভাজা হয়ে যায়, তারপরে আমি সবটা দেব। আপনারা চাইলে এগুলো অল্প অল্প করেও ভেজে নিতে পারেন, আবার চাইলে সবটাও ভেজে নিতে পারেন। আমি সব কটাই একসাথে দিয়ে দিয়েছি, আর সবকটাই আমি একসাথে ভাজা করে নেব। ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটু লালচে মতন না হয়ে যায়। এবারে এইভাবে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে এটাকে লালচে করে ভেজে নেব। এটা কিন্তু বেশ লালচে হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। কারণ এর থেকে আর বেশি লালচে করতে গেলে তারপরে যখন এটাকে ঠান্ডা করব তখন কিন্তু এটার মধ্যে আরও একটু কালার হয়ে যাবে। সেই জন্য এই পর্যায়েতেই কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে। আমি তুলে ফেললাম। অপরদিকে আমি নিকুতি মিষ্টিগুলোকে সব তুলে নিয়ে তারপরে কড়াইটা পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। আমি যে কাপ মেপে সুজি দুধ ব্যবহার করেছি আমি সেই কাপ মেপেই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করব। 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেবো 1 কাপ জল। এবারে চিনিটা একটু ফুটতে দেব। দুখানা ছোট এলাচ আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে যদি এলাচ গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নেব, চিনিটা ফুটিয়ে নেব। যে কোনো শিরা ঠিরা মানে 1 তার 2 তার চ্যাটচেটে এরকম কোনো ব্যাপার নেই, চিনিটা গুলে গেলেই কিন্তু হয়ে যাবে।
চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এদিকে যে নিকুতিটা আমি ভেজে রেখেছিলাম সেই নিকুতিটার মধ্যে কিছুটা আমি চিনির রস দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট মতন রেখে দেব নিকুতি মিষ্টিটা বেশ রসে ভিজে যাওয়ার জন্য। আর অপর দিকে যে বাকি শিরাটা আমার রয়ে গেছে সেটার মধ্যে আমি যে সীতাভোগগুলো ভেজে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে আমি একটু নাড়াচাড়া করে রসের মধ্যে ভিজিয়ে দেব সীতাভোগটাকে। ভিজিয়ে দিয়ে এবারে আমি মিনিট 20 এটাকেও চাপা দিয়ে রেখে দেব। তারপরে 20 মিনিট পরে আমি ফিরে আসছি। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর দোকানের মতন কিন্তু একদম ঝরঝরে সীতাভোগ তৈরি হয়েছে। সীতাভোগ কিন্তু এই রকমই তৈরি হয়, একটু রসালো রসালো দেখতে লাগে, ঠিক এরকমই তৈরি হয়। বন্ধুরা আজকের আমার এই সুজির সীতাভোগ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে আমি ওপর থেকে এই নিকুতিগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি বন্ধুরা, যেরকম দোকানের সীতাভোগে থাকে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।